চব্বিশের লোকসভা নির্বাচন, কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হাফিজ রশিদ চৌধুরীকে সমর্থন বিডিএফের। করিমগঞ্জ লোকসভা আসন নিয়ে বিডিএফের সংবাদ সম্মেলন। আসন্ন লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে কংগ্রেস দলের সম্ভাব্য প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে পূর্ণ সমর্থন জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, হাফিজ রশিদ চৌধুরী গত 30 বছর ধরে হিন্দু মুসলিম নির্বিশেষে রাজ্যের সংখ্যালঘু বাঙালিদের স্বার্থে নিরলস কাজ করে যাচ্ছেন। ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প এবং এনআরসিতে যেসব বাঙালিদের হেনস্থা করা হয়েছে তাদের জন্য তিনি সর্বদাই আইনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন সভা সমিতিতে এই রাজ্যের বাঙালিদের সমস্যা নিয়ে তিনি সোচ্চার রয়েছেন। তাই তার মতো একজন শিক্ষিত স্পষ্ট বক্তা যদি সাংসদে নির্বাচিত হন তবে শুধু বরাক উপত্যকায় নয়, সারা আসামের বাঙালিরা উপকৃত হবেন। কারণ অন্তত তাদের সমস্যা সংসদে জোরালোভাবে তুলে ধরতে পারবেন তিনি। তাই তাকে তারা সমর্থন করছেন এবং আপামর করিমগঞ্জবাসীকেও তাকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে বিডিএফ। এই প্রসঙ্গে প্রদীপ দত্তরায় আরো বলেছেন যে হয়তো বিজেপিকে পরোক্ষভাবে সাহায্য করার জন্য তার বিরুদ্ধে এআইইউডিএফ থেকে প্রার্থী দেওয়া হবে। তিনি বলেন, বিগত রাজ্যসভা নির্বাচনে এভাবে বিজেপির প্রার্থিত্বের বিজয়ের পথ সুগম করার জন্য প্রার্থী দিয়েছেন বদরউদ্দিন আজমল। এছাড়াও দেখা গেছে বিগত দিনে বিভিন্ন নির্বাচনে এআইইউডিএফ এর পক্ষ থেকে এমন ভাবে প্রার্থী দেওয়া হয় যাতে ভোট বিভাজনের সুযোগ দিয়ে বিজেপি প্রার্থীদের জেতানো সম্ভব হয়। প্রদীপ বাবু বলেন, এআইইউডিএফ এর এই ধরনের দ্বিচারিতা এখন সবাই জেনে গেছেন এবং তারা যে বিজেপির বি টিম হিসাবে কাজ করছে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাই আসন্ন নির্বাচনে এআইইউডিএফ প্রার্থীকে ভোট দিয়ে নিজের মূল্যবান ভোটকে নষ্ট না করার জন্য করিমগঞ্জের সমগ্র মুসলিম সমাজকে আবেদন জানিয়েছেন বিডিএফ এর মুখ্য আহ্বায়ক। আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ আসন করিমগঞ্জে যদি কোনো দল অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীকে প্রার্থী করে তাহলে সেটা আমার মনে হয় শুধু করিমগঞ্জবাসী না, গোটা বরাক উপত্যকা তথা আসামের বাঙালি হিন্দু মুসলিম উভয়ের জন্য মঙ্গল হবে। কেননা হাফিজ রশিদ চৌধুরীকে আমরা গত 30 বছর ধরে আমরা দেখছি গুয়াহাটি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিদেশি সমস্যা নিয়ে, এনআরসি সমস্যা নিয়ে, ডিটেনশন ক্যাম্প নিয়ে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের জন্য, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য লড়াই করেছেন। সুতরাং এ ধরনের প্রার্থী এবং উনার মতো শিক্ষিত লোক, স্পষ্ট বক্তা যদি করিমগঞ্জ সাধারণ আসন থেকে নির্বাচিত হয়ে যায় তাহলে লোকসভায় আমাদের শুধু বরাক উপত্যকা না, সারা আসামের সংখ্যালঘুদের সমস্যার কথাটা তুলে ধরার জন্য একজন ভালো বক্তা আমরা পাব। এই স্বার্থের কথা চিন্তা করে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা চিন্তা করেছি যে হাফিজ রশিদ চৌধুরীকে যদি কোনো দল প্রার্থী করে তাহলে আমরা তাকে সমর্থন জানাবো। সুতরাং আমরা করিমগঞ্জবাসীর সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব, যদি সেখানে ইউডিএফ কোনো প্রার্থী দেয় তাহলে আপনারা ধরে নেবেন যে সে বিজেপিকে জেতানোর জন্য এবং মুসলিম ভোটটাকে ভাগ করার জন্য আর বিজেপিকে জিতিয়ে দেওয়ার জন্য শুধু প্রার্থী দেবে। এবং সে বিগত আমরা রাজ্যসভা নির্বাচনের সময় দেখেছি বিজেপিকে সাহায্য করে বিজেপির প্রার্থীকে জিতিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় সে প্রার্থী এমনভাবে দেয় যাতে বিজেপি প্রার্থী জিতে যায়। এই জিনিসটা বদরউদ্দিন আজমল সম্পর্কে গোটা আসামের মুসলিম সম্প্রদায়ের মানুষ জেনে গেছে, তাকে চিনে ফেলেছে। সুতরাং ইউডিএফ যদি কোনো প্রার্থী দেয় একটি মুসলমান ভোট, আপনারা কিন্তু তাকে দিয়ে নষ্ট করবেন না।
তাই সমস্ত মুসলিম সমাজের ভাই বোনদের কাছে আবেদন যে আপনারা মনে রাখবেন, ইউডিএফকে একটি ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া। ইউডিএফের বাক্স যেন খালি থাকে। তাই আমরা আবার সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, হাফিজ রশিদ চৌধুরী বার কাউন্সিলের চেয়ারম্যানও, ওনার মতো যোগ্য শিক্ষিত স্পষ্ট বক্তা আমরা যদি লোকসভায় পাঠাতে পারি, কারণ আমরা দেখেছি বিগত 5 বছরে যে সাংসদ ছিল বরাক উপত্যকার স্বার্থে, ডিটেনশন ক্যাম্পের স্বার্থে, ডিলিমিটেশনের স্বার্থে, বরাকের ছেলে মেয়েদের চাকরি বাকরির স্বার্থে একটি কথাও বলেনি। এরকম অযোগ্য এমপি আমরা খুব কম দেখেছি। আমরা বিশেষ করে বিভিন্ন সময়ে আমরা আমাদের এখান থেকে সাংসদদের দেখেছি, লোকসভা হোক রাজ্যসভা হোক, সেখানে বিভিন্ন সময়ে আগে সবাই কথা বলতো, কিন্তু বর্তমানের এই বিজেপি পার্টির সাংসদরা কেন লোকসভায় গিয়ে একটি কথা বলে না, কার ভয়ে কথা বলে না সেটা আমরা জানি না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।